হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো এখানে আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে, ডিমের কারি। তো চলো ডিমের কারি রেসিপি কিভাবে আমি তৈরি করি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো প্রথমে আমি গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে সেখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে সেখানে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে নিয়েছি, যাতে ডিম ভাজলে ডিমের গায়ে এই লালচে ভাবটা চলে আসে। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি। 4টে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর সেই গরম তেলেই আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন অল্প পরিমাণে। এবার দিয়ে দিয়েছি আমি গোটা রসুন দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এবার এই উপকরণগুলোকে একসঙ্গে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সেই পেঁয়াজের মধ্যে লঙ্কার গুঁড়ো, লবণ আর কিছুটা মিট মশলা, যাতে আমি এই মশলাগুলোকে একসঙ্গে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন আমার সেই পেঁয়াজ থেকে মশলা থেকে আমার তেলটা বেরিয়ে আসবে, ছেড়ে দেবে, তখন আমি সেদ্ধ করা আলু আমি দিয়ে দেবো, ম্যাশ করে রেখেছি। এবার সেই আলুগুলোকে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ আবার দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আবার কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব, যাতে সবগুলো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে যায়। মিশিয়ে যাওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব, ঝোলটা। এবার ঝোল ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি সেই জলের মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে, ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর আবার কিছুটা গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো আমার তৈরি ডিমের কারি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো করে জানিও। ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। তো এখানে আমার হয়ে গেছে, সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি আর আমার ডিমের কারির রেসিপিও হয়ে গেছে। ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি, কিছুটা গ্রেভি করে রেখেছি, বেশি ঝোল দেইনি, যাতে খেতে ভালো লাগে। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আমি নিয়ে চলে আসছি নেক্সট এক ভিডিও, নতুন এক রেসিপি নিয়ে চলে আসছি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। তো চলো, টাটা।